জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারেন, পারেন না তিনি দুটো জিনিস। এক, কারোর ভিতরে যদি অহংকার থাকে সেটা যেমন তিনি সইতে পারেন না, আর যদি কারোর চোখে দুফোঁটা জল তিনি দেখেন তিনি আর সইতে পারেন না। ভক্তের চোখের জল যে তিনি একটু সইতে পারেন না। কেউ যদি দুফোঁটা বাড়ি বরিশন করে, সারা জীবনে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নেই, জীব তত পাপ করে। তুমি অপরাধ করেছো, পাপ করেছো, অনেক ভুল করেছো, অন্যায় করেছো, কিন্তু একটি বারের জন্য সমস্ত ভুল ত্যাগ করে যদি গুরুচরণ আশ্রয় করে গৌর চরণে দুফোঁটা বর্ষণ করে, ভগবান বললে আমি চোখের জল সইতে পারি না, শুধু কেঁদে কেঁদে যদি জানাতে পারো হে দয়াময়। শ্রীবাস অঙ্গনের সম্মুখে নবদ্বীপের বড় পণ্ডিত চপল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল বাবা, শ্রীবাস পণ্ডিত পরম বৈষ্ণব ছিলেন, তাই তিনি দাঁড়ে দাঁড়িয়ে সবাই যখন তাকে অভিশাপ দিচ্ছেন সেই সময় তিনি বাধা দিলেন, বাধা দিয়ে বললেন শান্ত হও, অভিশাপ দিও না, সে যে বড় চতুর, সে আমার ঘরের সামনে এমন কুকর্ম করে বুঝিয়ে গেছে। ওগো পণ্ডিত, তোমার ঘরে স্বয়ং পতিত পাবন গৌর একবার তুমি তাকে বলো আমার মতো পাষণ্ড পতিত জীব এখনো নবদ্বীপে পড়ে আছে, তাই তাকে অভিশাপ করো না। হাজারো অপরাধ করেও অবশেষে সে ভগবানের চরণে, প্রভুর চরণের দাস হয়ে রইলেন। তাই মাগো, যদি কখনো কোনো জানতে অজান্তে অপরাধ হয়েও থাকে, অবশ্যই হয়েছে, অপরাধ আমাদের জানতেও হয় অজান্তেও হয়, যার ভাববেন না কখনো অজান্তে কোনো পাপ করলে, কোনো কর্ম করলে, ভুল কর্ম করলে তার জন্য সাজা হবে না, এটা যেন একবারও ভাববেন না। না জেনে বৃন্দাবনে শাখাগণ কালিদহের বিষ জল পান করেছিলেন, তারা তো জেনে বুঝে করেনি, তাহলে বিষের যে ক্রিয়া সে কেন দেখা দিল? সে তো ছেড়ে দিতে পারতো, যাক দেখতে পাইনি, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। এখান থেকে বুঝতে হবে মা, জানতেও অপরাধ, অজান্তেও অপরাধ। তাই কত অপরাধ আমাদের জীবনে আছে আমরা নিজেরাও হয়তো জানি না। তাই যদি কোনো জীব গুরুচরণ আশ্রয় করে, প্রভুর চরণে আত্মনিবেদন করে একটি বারের জন্য যদি বলতে পারো দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানে ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন, না জানি পূজন, আমি না জানি ভজন,
না জানি পূজন কোন গুণে ভাবো রাঙা চরণ। আমি না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব ও দুটি দুটি নয়নের জল বহে অবিরাম। দুটি নয়নের জল বহে অবিরাম। নানা মানে না বারো শ্রী সচিদানন্দ। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। হরিও গহ শ্রী সচিদানন্দ শ্রী সচিদানন্দ। এ জগতে তো যা কিছু আছে মা, আমরা যেটা আমার আমার করি, মনে করুন যে বাড়িতে আমরা থাকি, মনে মনে ভাবি এ বাড়িটা আমার, তাই না? হরে কৃষ্ণ। বাড়িটা আমার, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি, এটা আমার বাড়ি। জানো ভাই, আমার 4টে বাড়ি, গ্রামে একটা, শহরে একটা, বিদেশে একটা। জেনে রাখো, তুমি যে বাড়িতে বাস করছো ওটা তোমার বাড়ি নয়, তোমার থাকার জন্য ভাড়া বাড়ি। ওটা একটা ভাড়া বাড়ি, ওই বাড়ির মালিক একজন, যখন তখন দিতেও পারে আবার কেড়েও নিতে পারে। কখনো কাউকে রাজা করছে, কাউকে ভিখারি করছে। তাহলে আমার আমার করার কোনো জায়গাই নেই আমাদের। এই যে নামটা, যে নামে আপনারা আমাকে চেনেন, একবার ভাবুন না মা, এই নামটা কি আমার? মানে আমি যখন এসেছিলাম নামটা কি এনেছিলাম? আনিনি। আসার পরে আমার পরিচয়, আমার গুরুজন যারা, আমার পরিবার যারা, তারা আমাকে নামটা দিয়েছে, তাই আমি সেটা ব্যবহার করছি। একটা সন্তান জন্ম হওয়ার পর সেই সদ্যজাত শিশুকে দেখে কি বলা যায় এর পরিচয় কি, এর জাতিতে কি? বলতে পারবেন কেউ? বলা যায় না। যখন পরিবারের মধ্যে সে ঢোকে তখন একটা একটা করে জানতে পারি যে সে শিখ ধর্মের নাকি মুসলমান ধর্মের নাকি হিন্দু ধর্মের, আমরা তখন জানতে পারি। তাহলে আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে ভগবান প্রভু নিজেই বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি বল। তাহলে এ জগতে আমার কিচ্ছু নেই, আমার কাজ হচ্ছে কৃষ্ণচরণের দাসত্ব করা। আমি দাস, আমি দাসী। বাড়িতে যে কাজের লোক থাকে সে কি করে? মালিকের কথায় ওঠে আর বসে, মালিকের সেবা করা, মালিকের বাড়ির কাজ করা, সেবা যত্ন করা, এটাই তো দাসে দাসীদের কাজ। তাহলে আমরা যার দাস, আমাদের তো তার কাজ করার কথা। তার কাজ না করে, ভগবানের দাস না হয়ে সবাই আমরা মোহভূমি ঘুমিয়ে মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি। কিন্তু মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে, এই সমাজ তোমাকে ততক্ষণ ভালোবাসবে যতক্ষণ তোমার শক্তি, ক্ষমতা, স্বার্থ থাকবে। অর্থাৎ তুমি যত সময় দিতে পারবে তোমার পাশে অনেক বন্ধু থাকবে, যখন আর দিতে পারবে না তখন তুমি সমাজের কাছে বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু একজনও তোমার পাশ থেকে যাবে না বাবা, এটা তো মোহ আর মায়া। একজন আছে যাকে ডাকলেও সে তোমায় ভালোবাসবে, যাকে না ডাকলেও সে তোমায় ভালোবাসবে। যাকে না ডাকলেও, যাকে না ভালোবাসলেও সর্বক্ষণ তোমারই কাছে আছে, তোমার পাশে আছে, তোমার কাছে ছায়ার মতো আছে। তোমার দেখার নয়ন নেই, তাই তুমি দেখতে পাচ্ছ না। একবার ভেবে দেখো,
সংসার জীবনে তুমি যাকে অবলম্বন করছো, যা কিছু অবলম্বন করছো, যখন তখন তারা তোমার কাছ থেকে চলে যেতে পারে, একজন যাবে না। কে আপন কে পর আমরা বুঝতে পারি কখন? যখন সমাজ থেকে আমরা আঘাত পাই, যন্ত্রণা পাই, সময় থাকতে বুঝতে পারি না। শাস্ত্রে বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতি। তাই আপন যদি ভাবতে হয়, নিজের যদি ভাবতে হয়, জগতে সেই আপন যিনি সংসারের জীবন থেকে তোমাকে সরিয়ে তোমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য করতে পারে, একমাত্র সদ্গুরু, যিনি পারেন গোবিন্দ। জয় গৌর হরি বল, হরি বল। তাছাড়া সংসার জীবনে কেউ তোমায় বলবে না, কখনোই বলবে না। তুমি দুপা বাড়ালে জোর করে টেনে ধরবে, যেতে নেই ওই পথে, যেও না। একমাত্র আপন গুরু, যিনি পারেন পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ চরণে তোমাকে ডালি দিতে। তাই বৈষ্ণব মহাজন বললেন, শাস্ত্র বললেন, নিজেকে দান করো। এ জগতে তুমি কাকে দান করবে? সে যে মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তুমি কি দান করবে? কি আছে তোমার তাই যে তুমি দান করবে? শুধু যার দেওয়া দেহটা তুমি আজ ভোগ করছো, সেই দেহটা তাকে দান করে দাও, আর কিছু করতে হবে না। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময় রাধা রানী আয়ানের ঘরণী হয়ে কর্ম করেছে, রন্ধন করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা থাকতো কোথায়? গোবিন্দের কাছে। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ। ঠিক তদ্রূপ তোমার সংসারে দায় দায়িত্ব পালন করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে অর্পণ করো। তাহলে এ জগতের কোনো কিছুই তোমার বলে আর মনে হবে না। দানের কথা একটু বলি, মন দিয়ে শুনুন। আহা, ছোট করেই বলি। দান করেছিল নিজেকে। তিনি কে? বলি মহারাজ। কত বড় যজ্ঞ করেছিলেন, এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ, যে যা চাইবে আমি তাকে তাই দেব। ভগবান বড় চতুর্মা, তুমি মুখে বলবে এক কথা, কাজটা ঠিক করছো কিনা তিনি পরীক্ষা করেন। কিন্তু অনেকে দান যজ্ঞ করছো বাড়িতে, ভগবানের সেবা দিচ্ছ, নামযজ্ঞ হচ্ছে বাড়িতে, কিন্তু তোমার ভিতরে যদি কৃপণতা থাকে, তাই ভগবান কি করলেন? চতুরতা করে বামন সেজে এলেন বলিকে পরীক্ষা করার জন্য। এখন বলি আসনে বসে আছে, যে যা চাইছে যজ্ঞের পরে সবাই যা চাইছে মহারাজ তাকে তাই দিচ্ছেন। বলি মহারাজের গুরুদেব দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এখন শুক্রাচার্যের এমনই সাধনা আছে মা, তিনি কিন্তু কাউকে দেখলে বলে দিতে পারতো ইনি কে, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারতেন। তার অষ্টসিদ্ধি জানা ছিল, অনিমা, লঘিমা, ইতিকা, আগাম বক্তাকারী, পরকীয়াবাদ, এক একটা সিদ্ধির নাম। কোনো ব্যক্তি ছদ্মবেশে আসলেও বলতে পারতেন যে ব্যক্তিটাকে, আগে পরে সবই তিনি বলতে পারতেন। দাঁড়িয়ে আছে, শিষ্য দান করছে, এমন সময় ভগবানকে দেখে শুক্রাচার্যের বোঝা সারা যে স্বয়ং নারায়ণ আসছে দান নিতে। তিনি কিন্তু বলিকে আসল সত্যটা গোপন করে বলে উঠলেন, বলি আমি তোমার গুরু, আমি তোমাকে একটা আদেশ করছি। বলুন গুরুদেব। শোনো, ওই দেখো গুটি গুটি পায়ে একটা বালক ঢুকছে, ও যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু ওকে কিছু দেবে না। করজোড়ে বললেন, গুরুদেব এ আপনি কি বলছেন? আমি এত বড় যজ্ঞ করেছি, আমার প্রতিজ্ঞা আমি যতক্ষণ থাকবে ভাণ্ডারে আমি দান করব, কিন্তু সবাই নিয়ে যাচ্ছে আর ওই বালক কিছু চাইলে তাকে দেব না। আপনার কথা আমি রাখতে পারবো না গুরুদেব। হরি বল, হরি বল। শাস্ত্রে বলেন সেই গুরু গুরু নয়,
সেই মাতা পিতা নয় যে তার সন্তানকে, যে তার শিষ্যকে ভগবানের সেবা থেকে দূরে সরিয়ে দেয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। ভিতরে আসা মাত্রই আসন পেতে বসতে দিলেন। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখি তো কি কি হয়। হরিবোল। এদিকে আসনে বসে জিজ্ঞাসা করছে, মহারাজ বলো বলো কি চাই তোমার? দূর থেকে মহারাজের স্ত্রী বৃন্দাবলী মনে মনে আশা জেগে গেল। কি আহা, কি অপরূপ রূপ, এত সুন্দর, এমন একটা শিশু, এমন একটা সন্তান যদি একবার কাছে পেতাম, অনেক আদর, অনেক ভালোবাসতাম। ভগবান অন্তরে জানতে পেরে বললেন, বেশ তথাস্তু, তাই হবে, তোমার বাঞ্ছা পূর্ণ হবে। এদিকে মহারাজ বললেন, কি চাও বলো? মহারাজ, আমি তো বামন, আমার একটু নিয়ম আছে। কি নিয়ম? এই যে সবাই যেভাবে দান নিচ্ছে, আমিও দান নিতেই এসেছি মহারাজ, কিন্তু আমার নিয়ম হলো, এই যে আমার হাতে কমণ্ডল, এর মধ্যে গঙ্গার জল আছে, জল হাতে করে নিয়ে আপনি যদি 3 সত্য অঙ্গীকার করেন আমি যা চাইবো আপনি দেবেন, তবে আমি চাই। বেশ তাই হবে, হাত বাড়িয়েছে। শুক্রাচার্য দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, সর্বনাশ, জল হাতে করে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া মানে হয়তো বলির সব কেড়ে নেবে। যেমন করে হোক এই কাজে আমাকে বাধা সৃষ্টি করতেই হবে। তাই শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেব, বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বিলম্ব না করে নিজেকে যোগ বলে একটা কীট তৈরি করে ভগবানের হাতের কমণ্ডলের যে নলটা আছে ওই নলের মুখে গিয়ে বাধা সৃষ্টি করলেন। ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে বলছে, ওরে বোকা, সবার অন্তর মাঝে আমি যে পরমাত্মা রূপে বসে আছি, তুই আমার চোখে ফাঁকি দিয়ে চতুরতা করছিস? তুই কি জানিস না এর ফল তোর কি হবে? তাহলে এবার বোঝ। বিলম্ব না করে ভগবান কি করলেন, বলছে, মহারাজ আমার এই কমণ্ডলটা না বেশ কিছুদিন হয়েছে ব্যবহার করা পড়েনি, মনে হচ্ছে কমণ্ডলের নলের মুখে কোনো নোংরা জমেছে। মহারাজ আপনার পাশে যে কুশ আছে, কুশটা দিয়ে একবার একটু এই নলের এই নোংরাটা পরিষ্কার করে দেবেন মহারাজ। বেশ তো, নিশ্চয়ই দেব। যেই না মহারাজ নিজের কুশ দিয়ে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে গুরুদেবের একটি চোখ অন্ধ হয়ে গেল। পরাজিত হয়ে ছটফট করতে করতে বাধা থেকে সরে যাওয়ার পর জল হাতে করে নিয়ে 3 সত্য অঙ্গীকার হয়ে গেল, যা চাইবে আমি তাই দেব। এইটুকু বলো, কি আর চাইবে? বলো কি নেবে? মহারাজ আমার ত্রিপাদ ভূমি চাই। এইটুকু? আরে বাবা, আমার তো অভাব নেই, তুমি আরো বেশি কিছু চাও, বলো আর কি নেবে বলো। মহারাজ বেশি কিছু নিয়ে কি করব, আমি তো বামন, বসে বসে একটু ভজন সাধন করার জন্য ত্রিপাদ ভূমি হলেই যথেষ্ট। বেশ তাহলে নিয়ে নাও, দেরি না করে রাখো তুমি তোমার চরণ। আমার ত্রিপাদ ভূমি, 3 বার চরণ ফেললে যতটুকু ভূমি হবে সেইটুকু নিয়ে নাও। দেরি না করে ভগবান একটি চরণ রাখলেন মর্তে, আরেকটি চরণ রাখলেন স্বর্গে। 2টো চরণ রাখবা মাত্রই মহারাজের বলতে যা কিছু ছিল সব নেওয়া হয়ে গেল। সিংহাসনে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, কে তুমি? তোমার আসল রূপটি দেখাও। উপর থেকে তার স্ত্রী বলে উঠলেন, ওরে পাষণ্ড, এত বড় কঠিন মন তো, আমার স্বামীর সর্বস্ব কেড়ে নিলি। তোর মতো সন্তান যদি আমি পেতাম, আমার স্তনদুগ্ধে বিষ মিশিয়ে তোকে আমি পান করিয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, সে বাঞ্ছাও পূর্ণ হবে। পরের জন্মে হয়েছিল পুতনা, আদরও করেছিল, আবার বিষ দুগ্ধ পান করিয়েছিল। এদিকে আসনে বসে আছে মহারাজ, এক দৃষ্টিতে তাকিয়ে বলছে, একবার তুমি তোমার রূপটি দেখাও। তুমি তো সাধারণ মানুষ নও, তবে তুমি কে? মাত্র 2টি চরণ রাখা মাত্রই সর্বস্ব নিয়েছ, তবে কে তুমি? ভগবান মৃদু মৃদু হাসছে আর জিজ্ঞাসা করছে, মহারাজ এখনো আর একটা চরণ রাখবো, জায়গা কোথায়? ভগবান যত চতুর তার দ্বিগুণ চতুর তার ভক্ত গোমা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। নিশ্চয়ই, বলি মহারাজ বললেন, অবশ্যই আমি তোমায় ত্রিপাদ ভূমি দেব। সাধারণত মানুষের 2টি চরণ হয়, আজ যদি তুমি তোমার 3য় চরণটি বাহির করে দেখাতে পারো, তবেই তোমাকে ত্রিপাদ ভূমি দেব।
প্রভু বিলম্ব না করে নাভি কমল থেকে একটা চরণ বাহির করেছে। যেই না নাভি কমল থেকে চরণ বাহির করেছে, মহারাজের কি আর বুঝতে ভুল হয়? সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে প্রভুর চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময় প্রভু, এ আমার কি সৌভাগ্য! আজ আমি ধন্য, আজ আমি সার্থক। স্বয়ং নারায়ণ এসেছে আমার কাছে দান চাইতে। আজ আমার যোগ্য পরিপূর্ণ হলো প্রভু। দয়াময়, আমি তোমায় বলছি, শোনো প্রভু, এই জগতে যা কিছু আছে তুমি সর্বস্ব নিয়েছো, কিন্তু প্রভু গো, এখনো যে আছে জায়গা যেটা আমি তোমাকে এখনো দিইনি, সেটা তোমার দেওয়া এই দেহ হরিবোল হরিবোল, এটা তো তোমার চরণে আমি উৎসর্গ করিনি প্রভু। তাই দিতেই যদি হয়, তোমার ওই তৃতীয় চরণ আমার মস্তকের উপরে দাও। মস্তকের উপরে রেখে তোমার রাঙা চরণ তলে তুমি আমায় জায়গা দাও প্রভু। যেন চরণে ছাড়া তুমি করো না গো, যেন চরণ ছাড়া তুমি করো না গো, তোমার ওই চরণে আমার স্থান দাও গো। প্রভু চরণে ছাড়াই আমার যেন করো না গো। প্রভু গো, তোমার চরণে আমি গ্রহণ করো। তোমার চরণ ছাড়া আমায় কোনো না গো। সঁপে দিলেন নিজেকে। দান যদি করতে হয় নিজেকে দান করো, দান যদি করতে হয় প্রভুর চরণে, ভগবানের চরণে দান করো, এটাই শ্রেষ্ঠ দান। দিয়ে হেঁটে যাচ্ছে। এখন চার বন্ধু, একজন হচ্ছেন মুসলমান, একজন বৈষ্ণব, একজন ব্যবসাদার, একজন কোমর। এই ধরুন আমার এই দলের মধ্যেই আছে। হ্যাঁ, এখন চার বন্ধু যাচ্ছে, গাছের পাখি তার মতো সে ডাকছে, পাখি তার ভাষায় ডেকে যাচ্ছে, আর চার বন্ধু গাছতলা দিয়ে যাচ্ছে, আর এক একজনের এক এক মন্তব্য প্রকাশ করছে। এখন যে ব্যবসাদার সে বলছে, আয় ভাই, গাছের পাখি কি বলছে জানিস? তখন সবাই জিজ্ঞাসা করছে কি বলছে? তখন সেই ভক্ত বৈষ্ণব বলছে, ওই যে গাছের পাখি, আমার যেন মনে হয় সে বলছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা। এবার যিনি ব্যবসাদার সে বলছে, আরে না না, গাছের পাখি বলছে পেঁয়াজ রসুন আদা। এবার যিনি কিনা মুসলমান তিনি বলছেন, আরে না না, কি হলো? তোমাদের কোনো কথাই বলেনি, ও বলছে আল্লাহ রসুল খোদা। আবার যিনি বাবা কুমোর, মাটির জিনিস তৈরি করে, সে বলছে, আরে না না, ও কথা বলছে না, আমি বলছি শোন। ও কি বলছে জানিস? হাড়ি কলসি নাদা। তা যার যেমন ভাব তার তো তেমনই লাভ। হ্যাঁ, বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। যে বাঁশির ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী ঘর ছেড়ে, সংসার ছেড়ে, ইহজগতের পতি ছেড়ে পরপতির কাছে, পরম পতির কাছে চলে যায়, সেই গোবিন্দ আমার বাঁশি বাজালেন। কুলনাশা বাঁশি
মান কুল শীল জাত কিছুই রাখে না, এমন সর্বনাশাবাসী। যেই না বাসি বাজলো রাধারানী রন্ধনশালায় বসে সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে।